Assalamu alaikum viewers. Welcome to YouTube channel Ideal Academy 3040. This is MD Zabed Hussain. আমি আজ আপনাদের মাঝে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম ডায়মন্ড প্যাকেজ পার্ট 38 নিয়ে হাজির হয়েছি। তো কথা না বাড়িয়ে আমি আমার মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো সেজন্য আমাকে যেতে হবে মাইক্রোসফট অফিস ম্যানেজমেন্টে, অর্থাৎ মাইক্রোসফট অফিস প্রোগ্রাম যেটাকে আমরা ওয়ার্ড বলি। তো আমি মাইক্রোসফট ওয়ার্ড 2016 ইউজ করি। তো এর নিচের যে ভার্সনগুলো আছে অথবা 19 অথবা অন্য যদি আপডেট বের হয় তো সে কাজগুলো প্রায় সেম। তো আপনি যদি ভালো করে এটা শিখেন তাহলে আপনি মাইক্রোসফট ওয়ার্ড এক্সপার্ট হয়ে যাবেন। আর আমি চেষ্টা করেছি মাইক্রোসফট ওয়ার্ডের যে মেনু বারগুলো আছে প্রত্যেকটি সাব মেনু নিয়ে ধাপে ধাপে আলোচনা করার জন্য। তো আপনারা যদি ধাপে ধাপে আমার প্রত্যেকটি ভিডিও দেখেন তাহলে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে এক্সপার্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। মাইক্রোসফট ওয়ার্ডে আপনাদের কোনো কিছু আর বাকি থাকবে না। তো যাই হোক, আমি এখন মাইক্রোসফট ওয়ার্ডে প্রথমে ক্লিক করেছি। তো আমি সুবিধার জন্য এখানে একটি টাইটেল এবং দুটি প্যারা লিখে রেখেছি যাতে সহজে কাজ করা যায়। তো আমি ইতিপূর্বে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন এই চারটি মেনু বার নিয়ে আলোচনা করেছি। তো আমি বর্তমানে আছি লেআউটে। তো লেআউট থেকেও মার্জিনস থেকে শুরু করে হাইফেনেশন এই পর্যন্ত আমি শেষ করেছি। আজ আপনাদেরকে আমি ইন্ডেন থেকে শুরু করব। তো ইন্ডেন অর্থ অবস্থান, অর্থাৎ একটি পজিশনকে বোঝানো হয়। আপনি কোত্থেকে আপনার যে লেখাটি আছে সেটি শুরু করতে চাচ্ছেন। তো আমি ইতিপূর্বে যেহেতু একটি মার্জিন দেওয়া আছে আমি আমার মতো করেছি। তো আমি প্রথমে সিলেকশন করে আমি এটিকে জাস্টিফাই করে নিচ্ছি। তো আমি আমার মতো করে জাস্টিফাই করে নিলাম, অর্থাৎ লেফট এবং রাইট এক সমান থাকবে। বর্তমানে যে মার্জিন দেওয়া আছে তো আমার কাজটি মার্জিন পর্যন্তই দেখাচ্ছে। তো জাস্ট আমি এখন দেখাবো, আপনারা যদি চেঞ্জ করতে চান সেই পরিবর্তনটি আমি দেখাবো। যদি আপনারা বাম পাশে আর একটু গ্যাপ দিতে চান অর্থাৎ মার্জিন বাড়াতে চান সেক্ষেত্রে তো সর্বপ্রথম আমি দেখাবো লেফট ইন্ডেন। তো প্রথমে আমি সিলেকশন করে নিয়েছি দুটি প্যারা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি গ্যাপ রয়েছে। তো আমি লেফটের উপরে যে পয়েন্টটি আছে সেটিতে ক্লিক করব। তো বুঝতেই পারছেন ক্লিক করার সাথে সাথে আমার বাম পাশে যে ইন্ডেন্ট ছিল অর্থাৎ গ্যাপ ছিল সেটি আরো বেশি গ্যাপ হয়েছে। অর্থাৎ আপনি যদি এখান থেকে কাজ শুরু করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন। তো আমি আবার নিচের পয়েন্টে ক্লিক করে পূর্বের অবস্থানে ফিরে যাচ্ছি। তো যাই হোক, আপনারা যদি ইচ্ছে মতো পজিশন চুজ করে কাজ করতে চান তাহলে এই লেফট ইন্ডেন্ট দেবেন। এরপর হচ্ছে রাইট ইন্ডেন্ট, অর্থাৎ আপনারা যদি ডাইন পাশে আরো মার্জিন বড় করতে চান অর্থাৎ যেখান থেকে মন চায় সেখান থেকে লিখতে চান তাহলে আপনাকে রাইট সাইড থেকে বাড়ায় দিতে হবে। তো উপরের পয়েন্টে যখন ক্লিক করবেন তখন রাইট ইন্ডেন্ট বাড়বে। আবার সেম এজ নিচেরটা যখন ক্লিক করবেন সাথে সাথে পূর্বের অবস্থানে যেতে থাকবে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তো এরপরে রয়েছে স্পেসিং। তো মনে রাখবেন স্পেসিং মানে ফাঁকা। এটা সব সময় একটি লাইন থেকে লাইন অথবা একটি প্যারা থেকে আরেকটি প্যারা কতটুকু ফাঁকা দিবেন সেটি নির্ভর করে। তো প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে বিফোর। তো আপনি যদি একটি প্যারা থেকে একটি প্যারার পূর্বে অর্থাৎ এই প্যারার পূর্বে আর নিচের যে প্যারাটি আছে এটার পূর্বে যদি আপনি আরো ফাঁকা দিতে চান তাহলে উপরের পয়েন্টে ক্লিক করবেন, আস্তে আস্তে এখানে গ্যাপ তৈরি হবে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আবার নিচেরটা যখন ক্লিক করবেন অর্থাৎ নিচের পয়েন্টে সেখান থেকে আপনাদের গ্যাপ আবার কমতে থাকবে। আমি জিরোতে দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আফটার, অর্থাৎ প্রথম প্যারার পর থেকে আপনি কতটুকু ফাঁকা রাখবেন, সেকেন্ড প্যারা থেকে কতটুকু ফাঁকা রাখবেন। জাস্ট উপরের পয়েন্টে ক্লিক করবেন, আস্তে আস্তে নিচের দিকে ফাঁকা অর্থাৎ স্পেসিং বাড়তে থাকবে। আবার যদি নিচের পয়েন্টে ক্লিক করেন তাহলে সেটা পূর্বের অবস্থানে ফেরত আসবে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, আপনারা সবসময় খেয়াল রাখবেন ইন্ডেন্টটা হচ্ছে আপনি কোত্থেকে লেখা শুরু করতে চাচ্ছেন আর স্পেসিংটা হচ্ছে একটা প্যারা থেকে একটা প্যারার দূরত্ব। তাছাড়া পজিশন থেকে রোটেট, এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে। তো এই অপশনগুলো সবসময় মনে রাখবেন কোনো সেভস অথবা একটি পিকচারের সাথে রিলেটেড, যা ইতিপূর্বে আমি ইনসার্টের সাহায্যে দেখিয়েছি। তো আমি আবার ইনসার্টে যাচ্ছি, এখান থেকে জাস্ট আমি একটা সেভস নিব। তো ক্লিক করার সাথে সাথে এখানে বেশ কিছু সেভ আসে, আমি একটি ক্লিক করে নিয়ে নিচ্ছি। তো আমি জাস্ট ডাইন পাশে এই সেভসটি ড্র করেছি। তো ড্র করার সাথে সাথে আপনারা একটি বিষয় দেখতে পাবেন, পজিশন থেকে শুরু করে রোটেট প্রত্যেকটি অপশন কিন্তু হাইলাইটস হয়েছে, কিন্তু আপনি যখন লেআউটে থাকবেন সেটি হাইড হয়ে থাকবে। তো যাই হোক, আপনারা যখনই
বাকি কাজগুলো লেআউটের করতে চান, অবশ্যই আপনাদেরকে ইনসার্টে গিয়ে একটি সেভ অথবা একটি পিকচার নিতে হবে। যদিও আমি ইতিপূর্বে এটি দেখিয়েছি, সেজন্য লেআউটে এটা আমি আর দেখাবো না। তো আপনারা অবশ্যই আমার যে পূর্বের ভিডিওটি আছে ইনসার্ট মেনু, তো এটার যে লিঙ্কটি ছিল আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। শুধু তাই নয়, এর সাথে রিলেটেড আরো যতগুলো ভিডিও করেছি আমি প্রত্যেকটির লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। তো যাই হোক, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাঙ্কস এ লট ফর ওয়াচিং মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।